ক্যারাটে একটি মার্শাল আর্ট। ক্যারাটে একটি আঘাতের কৌশল। ঘুষি, লাথি, হাঁটু ও কনুইয়ের আঘাত, কিছু স্টাইল, আঁকড়ে ধরা, আবদ্ধ করা, বাধা, আচার প্রভৃতি শেখানো হয়। নমস্কার, দিশা নিউজের তরফ থেকে সকল দর্শক বন্ধুকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। ক্যারাটে একটি মার্শাল আর্ট। ক্যারাটে একটি আঘাতের কৌশল। ঘুষি, লাথি, হাঁটু ও কনুইয়ের আঘাত, কিছু স্টাইল, আঁকড়ে ধরা, আবদ্ধ করা, বাধা, আচার প্রভৃতি শেখানো হয়। নিজের আত্মরক্ষার কৌশল এই ক্যারাটে দিন দিন জনপ্রিয় হচ্ছে। বিভিন্ন স্কুলে এখন ক্যারাটে শেখানো হচ্ছে। দক্ষিণ 24 পরগনা বজবজ এমএন সরকার রোড বাদেকালীনগরে স্বর্গীয় সৌজানন্দ নস্করের বাড়িতে রাইজিং মার্শাল আর্ট একাডেমির উদ্বোধন হলো আজ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো কাউন্সিলর অভিষেক সাউ, 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এছাড়া দুজন নামকরা প্রশিক্ষক ছিলেন। কার্তিক দে এবং অরূপবাবু হলেন ট্রেনার। তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিছু প্রশ্নের উত্তর দিয়েছে। আমরা ছেলেদের যেভাবে হাতে ধরে শেখাই, যাই না অন্য জায়গার কথা আমি বলতে পারবো না। আমাদের এখানে প্রতিনিয়ত যেমন যোগা একটা আছে ব্যাপার, তার আগে ক্যারাটের আগে যেটা শেখানো হয় ভালো করে ওয়ার্ম আপটা, এখানে আলাদা ওয়ার্ম আপ ট্রেনিং হয় ভালো করে, তারপরেই ক্যারাটেতে নামানো হয়। বাচ্চারা যারা এখন আছে, যারা নতুন অ্যাডমিশন হয়েছে, তাদের প্রতি 1 বছর অন্তর গ্রেডিং হয়, যেটার মধ্যে রেড বেল্ট, গ্রিন বেল্ট, ইয়েলো বেল্ট, এগুলো ক্রমশ আপগ্রেডেড হবে, তখন বেল্টের কালার চেঞ্জ হতে যাবে। এখন ভবিষ্যতে সরকারি চাকরি ক্ষেত্রে বলতে কিক বক্সিংটা যেভাবে হয়েছে, এখনও ক্যারাটেরটা বিভিন্ন জায়গার প্ল্যাটফর্ম, বিভিন্ন স্টাইল আছে, যারা মানে এখনও একত্রিত হতে পারেনি, তার জন্য একটা ফেডারেশন চেষ্টা করছে যাতে এটাকে একই প্ল্যাটফর্মে এনে বিভিন্ন স্টাইল যারা আছে তারা একটা প্ল্যাটফর্মে আসতে পারে। একটা কথা বলতে চাইছি যে এই ফার্স্ট টাইম আমরা বজবজে কিক বক্সিং এবং ক্যারাটে শুরু করতে চলেছি। তার জন্য আপ টু এপ্রিল মাস পর্যন্ত আমরা অ্যাডমিশন ফ্রি করে দিচ্ছি। কোনো বাচ্চা যদি মিসগাইড হয়ে যায় তাহলে কীভাবে লাইনে নিয়ে আসতে হবে সম্পূর্ণ দায়িত্ব হবে আমাদের, এবং এরপরে বেল্টের পরীক্ষা হবে। স্টেপ বাই স্টেপ আমরা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বাচ্চাদেরকে আমি সুন্দরভাবে ব্যবস্থা করে দেবো। আচ্ছা, এখানে সবচেয়ে বড় কথা, মহিলাদের জন্য আমাদের কিক বক্সিং শুরু হয়েছে খেলো ইন্ডিয়া। সেখান থেকে অলরেডি আমাদের মিনিস্ট্রি অফ ইউথ থেকে ঘোষণা করে দিয়েছে যে এখানে যারা মেডেলাইজ হবে তারা চাকরির জন্য এলিজেবল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই জন্য খুবই গুরুত্বপূর্ণ মহিলাদের জন্য, মেয়ে ছেলেদের জন্য। আগামী দিন ইউথ গেমও শুরু হবে, কিক বক্সিং ইউথ গেম। ঠিক আছে, এই জন্য আমি চাইছি এই গেমটাকে সবাই মিলে সাপোর্ট করুন। আপনারা গার্জিয়ানরা যারা আছেন, অভিভাবকরা, তারা সবাই এগিয়ে আসুন যাতে বাচ্চারা সবাই মিলে খেলতে পারে। এটাই আমার কাছে চাইছি। বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্যও শুনে নিন। ধন্যবাদ জানাবো লোকপ্রকাশ নস্কর এবং তার ওয়াইফকে, কারণ তারা তাদের মেয়েকে তৈরি করেছে। আমাদের এলাকায় এই প্রথম ওনাদের মেয়ে এই ধরনের প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করছে। এই রকম মার্শাল আর্টস, ক্যারাটে, কিক বক্সিং এইগুলো পারদর্শী হয়েছে। জেলা স্তর থেকে, ন্যাশনাল স্তর থেকে, রাজ্য স্তর থেকে বিভিন্ন জায়গায় সে পদক পেয়েছে, এলাকার নাম উজ্জ্বল করেছে। বাইরে বিভিন্ন জায়গায় যায়, আমি অনেক ছোট থেকে ওকে দেখে আসছি। ওর বাবার সাথে যখনই কথা হয় তখনই বলে যে মেয়ে আজকে এখানে যাচ্ছে। মা কখনো নিয়ে যায়, কখনো বাবা হিসাবে সে নিয়ে যায়, নিয়ে গিয়ে তাকে আজকে তৈরি করতে পেরেছে। এবং তাকে তৈরি করার পর তার কিন্তু সেই প্রতিভাবান মেয়ের জন্য কিন্তু আজকে আমরা আমাদের এলাকায় তার বাবা মা আগ্রহী হয়েছে। তার বাবা মায়ের আগ্রহেতে আজকে এখানে আমাদের এই, আমার সাথে লালটুদার অনেক কথা হচ্ছিল প্রায় 1.5 বছর আগে থেকেই। আমি ওনাকে বলছিলাম যে মেয়ে যখন শিখছে এখানে একটা কোনো ক্যাম্প করো না, আমাদেরও ছেলেমেয়েরা বড় হচ্ছে, আমাদেরও পাড়া প্রতিবেশী ছেলেমেয়েরা এখানে শিখতে পারবে। সেই জায়গা থেকে ওরা ইচ্ছা প্রকাশ করে এই যে বাড়িতে স্যারেদের, এখানে যারা স্যার রয়েছেন, কোচ হিসাবে রয়েছেন উৎপলবাবু, কার্তিক হালদার বাবু। প্রশিক্ষণ শেষ হলে পরীক্ষার ব্যবস্থা আছে। মহিলাদের জন্য যে কিক বক্সিং শুরু হয়েছে খেলো ইন্ডিয়ায়, এখান থেকে যারা মেডেলাইজড হবে তাদের চাকরির জন্য এলিজিবল হবে, মিনিস্ট্রি অফ ইউথ থেকে ঘোষণা করেছে।